অক্ষয়, অর্থাৎ যার কোনো ক্ষয় নেই, যে পুণ্যকর্ম করলে তার ফল চিরকাল থেকে যায়, তাকেই আমরা অক্ষয় তৃতীয়া বলি। নমস্কার দর্শক বন্ধুরা, দেবদেবীর অশেষ আশীর্বাদ নিয়ে আজকের এই পবিত্র পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জানব 2026 সালের অক্ষয় তৃতীয়ার সঠিক সময়, এর পেছনে আশ্চর্য কিছু পৌরাণিক কাহিনী এবং এই পবিত্র দিনে ঠিক কী দান করলে আপনার জীবনের সমস্ত বাধা দূর হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হিন্দু ধর্মে এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ জানেন? পুরাণ মতে এই পুণ্য তিথিতেই রাজা ভগীরথ কঠোর তপস্যা করে দেবী গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিনেই মহর্ষি বেদব্যাসের মুখ নিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেছিলেন স্বয়ং সিদ্ধিদাতা গণেশ। শুধু তাই নয়, ভগবান বিষ্ণুর অবতার পরশুরাম এই দিনেই আবির্ভূত হন। পুরীর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার রথ নির্মাণের কাজও কিন্তু এই পুণ্য তিথিতেই শুরু করা হয়। এই দিনেই সত্যযুগ শেষ হয়ে সূচনা হয়েছিল ক্রেতা যুগের। অক্ষয় তৃতীয়ার দিন স্নান এবং দানের এক বিশাল মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র বলা হয়েছে, এই দিন কোনো তৃষ্ণার্তকে ঠান্ডা জল পান করানো অত্যন্ত পুণ্যের কাজ। এছাড়াও ভোজ্যদ্রব্যের সাথে একটি পরিষ্কার জলপূর্ণ ঘর দান করলে সূর্যলোকে গমনের সমান ফল লাভ হয়। এই দিনে ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতা করা হয় এবং অনেকেই সোনা বা নতুন জিনিস কেনেন, যাতে সারা বছর পরিবারে ও ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটে। এবার আসুন জেনে নিই 2026 সালের অর্থাৎ 1433 বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথি কবে পড়েছে। আগামী 6ই বৈশাখ 19শে এপ্রিল সোমবার পালিত হবে এই পবিত্র উৎসব। তৃতীয়া শুরু হচ্ছে 19শে এপ্রিল 2026, বাংলায় 5ই বৈশাখ 1433, রবিবার দুপুর 1টা 14 মিনিটের পর থেকে, এবং তা থাকবে 20 এপ্রিল 2026, বাংলায় 6ই বৈশাখ 1433 সোমবার সকাল 10টা 53 মিনিট পর্যন্ত। হস্তমতে সকাল 53 মিনিটের মধ্যেই স্নান, দান এবং পূজার্চনা সেরে নেওয়া সবচেয়ে শুভ। এই সময়ের মধ্যে করা কাজ আপনাকে অত্যন্ত পুণ্যফল এনে দেবে। এই অক্ষয় তৃতীয়ায় ভগবান আপনাদের সকলের জীবনে অত্যন্ত সুখ ও শান্তি নিয়ে আসুক, এবং প্রকৃতি রক্ষায় এই শুভ দিনে অন্তত একটা গাছ লাগান, আর বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য একটু জল অবশ্যই রাখবেন। ভালো থাকবেন সবাই। আজকের এই পর্বটি যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তবে একটি লাইক করে কমেন্টে ভক্তি বলে লিখে জানান জয় জগন্নাথ। সনাতন ধর্মের এমন আরও সুন্দর বা অজানা তথ্য জানতে আমাদের দেবদেবীর আশীর্বাদ পরিবারের সাথেই থাকুন। অনেক অনেক ধন্যবাদ।